এক দুইজনের দায়িত্ব দিয়ে এদিকে পাঠাই, আর আমরা মানে উদ্ধারের কাজে একটু আগে আসি। ঠিক আছে, আপনারা যারা এতদিন ওদিকেই দিচ্ছেন, এই যে কিন্তু ঢাকা থেকে আসার পথে গাড়ি এলাকা ভাড়া হয় 1000 টাকা 800 টাকা। তারা মা বাপের কিভাবে বাঁচাবো, তারা কিভাবে আসবো? এখান থেকে একটা সিট নিলে 15 টাকা 1000 টাকা, তাহলে তারা কিভাবে মা বাপের বাঁচাবে? এক্ষেত্রে তো বাস মালিকেরা আমাদেরকে ভাড়া কমে নিলে পারে, বা ভাড়া না নিলে আজকে থেকে ভাড়া না নিলে হয় না। স্টুডেন্ট গাড়ি হয় 800 টাকা 900 টাকা, এরা কি ভাড়া কমাই দিতে পারে না? এরা কি পেলেন মানুষ না? আসলে এইসব সময় যারা সুযোগ নেয় তারা কোনো মানুষ হইতে পারে না, মানুষ ছিল না। তো আমি কালকেও সবার কাছে হাত জোর করছি যে আপনারা দয়া করে এই টাইমে দরকার করে ন্যায্য ভাড়াটা নেন, বেশি নিয়েন। চট্টগ্রাম থেকে আমি হাঁটি চট্টগ্রাম থেকে তো আপনারা দেন ভাই, কারোর কাছে কিছু বলার নাই। আপনারা দয়া করে এদিকে একটু ঝুঁক দেন, এদিকে একটু আসেন। আমরা আমাদের তরফ থেকে প্রপার চেষ্টা করতেছি, আমরা আর বোট ম্যানেজ করতে পারতেছি না। ঢাকার বাইরে থেকে যে এখন আমরা বোট আনবো, এইটাও এখন আমরা করতে পারতেছি না। আমাদের হাতে আর কিচ্ছু নাই, ঢাকার বাইরে থেকে বোট আনুন, কিন্তু পুরা রাস্তাটা জাম। তো আমি রিকোয়েস্ট করবো আপনারা আপাতত একে একে আগে আসেন, ছোট্ট নৌকা পারেন, যেটা পারেন। আপনারা এই জায়গার মানুষ, দয়া করে ভাড়া বেশি নিয়েন না, আপনারা পণ্যের দাম বেশি নিয়েন না। আপনারা দয়া করে আপনারা আগে আসেন, আমরা সেই ঢাকার থেকে আইতে আপনারা ফেনীর মানুষ হয়ে আমাদের পাশে দাঁড়ান। আমি রিকোয়েস্ট করতেছি, আমরা এই ফেনীর মানুষের জন্য, এই ফেনীর মানুষের কাছে রিকোয়েস্ট করতেছি, আপনারা এখন এদিকে আসেন।